গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনারা অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি এমন। কে এই গরিবের সাংবাদিক তাজুল ইসলাম? আজ আমরা একটা অনুপ্রেরণাদায়ক গল্প আলোচনা করতে যাচ্ছি। এক সাধারণ গরিব যুবক যিনি তার সরলতা আর সাহসিকতার কারণে রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। এমনকি অনেক রাজনৈতিক নেতারও ভালোবাসা কম না। এই মানুষটির নাম তাজুল ইসলাম। বরাবরের মতো মিডিয়া থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন সাংবাদিক তাজু ভাই। তাজু ভাই কোনো পেশাদার সাংবাদিক নন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরীর এক প্রত্যন্ত চর অঞ্চলের ছেলে। পেশায় তিনি মিস্ত্রির সহকারী, অর্থাৎ খুব সাধারণ জীবনযাপন করেন। তিনি নিজের মোবাইল দিয়ে সরল ভাষায় এলাকার মানুষের সমস্যা, রাস্তা বিগড়ে যাওয়া, ভাড়া ইত্যাদি ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এখান থেকে জিলেপি নেবেন, এখানে সরকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে 26শে মার্চ স্বাধীনতা দিবসের সময় তাজু ভাই একটি ভিডিও করেন। তিনি স্থানীয় বাজারে গিয়ে জিজ্ঞেস করেন, জিলাপির দাম কি সরকারি দামে হচ্ছে কি না। এই এক সাধারণ প্রশ্নই মুহূর্তে তিনি ভাইরাল করে তোলেন সোশ্যাল মিডিয়ায়। তার ভিডিও দেখেছে লাখ লাখ মানুষ। তাজু ভাইয়ের ভিডিওগুলোতে কোনো গ্ল্যামার নেই, কোনো বড় বড় কথাও নেই। সে শুধু সাধারণ মানুষের ভাষায় সরলভাবে ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরছে। ঠিক সেই উদ্দেশ্যেই মানুষকে আকৃষ্ট করেছে। অনেকে বলেন তার এই ধাঁচটি বাস্তব সাংবাদিকতার প্রতিফলন। যখন সাধারণ মানুষ নিজের চোখে দেখা সমস্যাকে সামনে তুলে ধরে। কিন্তু ভাইরাল হওয়া মানে যে জীবন বদলে গেছে তা কিন্তু নয়। তাজু ভাই এখনও তার গরিব জীবনে স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন। তার ভিডিও থেকে কোনো বড় ইনকাম হচ্ছে না, তাই পরিবার চালানোর জন্য আবার চাকরির চিন্তা করছেন। তার পরিবার নদীর পার হারিয়ে অন্যের জায়গায় বসবাস করছে এবং তার জীবনের কঠিন বাস্তবতা এখনও অটুট। তাজু ভাই আমাদের শেখালো যে সত্য ও সরলতা অনেক বড় বার্তা দিতে পারে। মিডিয়ার বড় বড় নাম না হলেও মানুষের চোখে মানুষের কণ্ঠই গুরুত্বপূর্ণ হতে পারে। সাহস আর সত্যবাদিতার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।